এই যে আবার কারেন্টটা গেল। গ্রামে কারেন্ট আসলো দিনে দিনে 5 দিন, আর যাইতে ধরছে দিনে রাতে 50 বার। এই আপদ না এলে কি হইতো? ওই তোর মতি গতি তো কিছুই বুঝি না। কি হয়েছে মামি? কি হয়েছে মানে? কারেন্ট গেল আর তুই হালকের জ্বালা ফেলাইলি? ওই সেবি, কারেন্ট থাকলেই কি আর না থাকলে কি, আন্ধা মায়ে মানুষ। মায়ে মরছে 10 বছর, বাপে গেছে সৌদি আরব, কোনো খবর নাই, টাকা পয়সা পাঠায় না, কিছু না। আর উনি আমাকে তেল শেষ করতেছে, জীবনটা শেষ করে ফেলাইল। কি পাখি রে তুই? তুই কি কোকিল? আমি জানি নাকি তুই বউ কথা কও। আমার যদি কেউ পাখি চিনাই তোরে, সিটিও লাইছে। আজ মনে হয় আমার বাপজানের সিটি আইব। বুবু, আমি তো ভাবছিলাম এখানে কেউ নাই। বুবু, আমি তো ভাবছিলাম এখানে কেউ নাই। কানির ঘরের কানি কোনকার জলজন্ত একটা মানুষ এনে বইয়া আছে। মনে সিরিয়াল আইছে। চিঠি আইছে। 3 মাস এখন চিঠিও আসে নাই, চিঠি কি এখন কালির দাগও পড়ে নাই। ওই বসে রয়েছিস কেন? যা বসে বসে যা। চিঠিওয়ালা, ও চিঠিওয়ালা, দেখেন না আলোর নামে কোনো চিঠি আসছে কিনা। আলোর নামে সিটি, আলো না দিবালোক, নয়ন, আলো আলো আলো, না আজও কোনো সিটি আসে নাই। আইজও কোনো চিঠি আসে নাই? না আজও আসে নাই। কিছু আসে নাই তো খাড়াই রয়েছেন কেন? বাড়ির মায়েদের সামনে দাঁড়াতে থাকতে খুব মজা না? কি হলো? এখনো খাড়াই রয়েছেন, যান যান। কি হলো? কয়টা চিঠি আসছে? হাজার হাজার? আপনি কান্নাকাটি করবেন না, কান্নাকাটি করলে আপনার বাপজান দূর থেকে কষ্ট পাবে। দোয়া করি আপনার জন্য সিটি চলে আসুক। আমি যাই। শোন, খেয়াল রাখবি
ডাক পিয়ন কখন আসে আর কি দেয়। মানি অর্ডার আসে না 3 মাস। মাংনা ওরে আমি পুষতে পারব না। হাসতাছো কেন? তুমি যে কথা কইছো না আইসা উপায় আছে। আচ্ছা ওর বাপে সৌদি আরব থেকে যে টাকা পয়সাগুলো পাঠাইলো, হ্যাঁ 5টা বছর হইয়া বইয়া তুমি খেলে আমি খেলাম মজমজালি। 3 মাস ধরে টাকা দেয় না। চুন খাইলে যেরকম মুখ জ্বলে পুরে ওইরকম পুরবা লাগছে তোমার মুখ না। শোনো, মাংনা তোমার বোনের মায়েরা পুষতে পারবো না। ওই তুই খারাপ আছিস কেন? যা। আম্মা একটা পান দিবা নাকি? দাঁত নষ্ট হয়ে যাবো। যা। দুটো না দাও। আর খেলিবান বানিয়ে দিয়ে দাও। ঢং কত। চিঠি আসবো না, চিঠি আসবো না, চিঠি আসবো, চিঠি আসবো। কাল আমার বাপের চিঠি আসবো, আমার বাপজনের চিঠি আসবো কালকে। আল্লাহ যে শাস্তি সইতে পারে না তারা তুমি এতটা শাস্তি দিও না। কে? কেউ না, আপনার চিঠিওয়ালা। চিঠি কি বিকালেও আসে? আমি যাই। আম্মা আমি এত খামু কেমনে? খা বারন্ত বয়স, এখনই তো খাবি। এনে একজনের শুধু বারন্ত শরীর না, দুইজনেরই বারন্ত শরীর। এটা তোমার খেয়াল রাখতে দেবো। ওরে যা দেওয়ার দিছি। তোমার যদি দরদ এতই উতলে ওঠে তোমারটা দাও। আব্বা তুমি আমার না দিয়ে অর্ডার দিলা কেন? নে বুবু নে, আমি তোরে দিয়ে দিতেছি। রাতের বেলা তো মাছ বাঁচতে পারি না, বুঝছো মামা? এটা তুই আমারে কি বুঝ দিলি মা? রাইতো তোর জন্য যেরকম, দিনও তোর জন্য এরকম। এটা আমার কি বুঝাইলি? ঢং। খুশি হয়েছস? খা, এখন মন ভরে খা। মানুষটার খাইতেও দিল না।
বাপজান তো এখনো আসে নাই। আসবো বউ, দেখিস আজ বাপজানের সিটি অবশ্যই আইব। সিটিও লাইতেছে। খুব খুশি খবর আলো, আপনার সিটি আসছে। আমি জানতাম সিটি আইব। নাই এতে আমার বাপজানের গন্ধ আছে, কিন্তু আমি এটা পড়বো কেমনে? মামাও তো বাড়িতে নাই যে আমার একটু পড়ে শোনাইব। সিটি পড়ার কি দরকার? সিটি আসছে মানে সব ঠিক আছে। এই সিটি কাউরে দেখানোরও দরকার নেই, আপনি সিটি রাইখা দেন। না না, আমার বাপজান কি লাগছে সেটা আমি জানবো না। হ, তাও তো ঠিক। সিটিওয়ালা, ও সিটিওয়ালা, আপনি কি একটু আমার সিটিটা পড়ে শোনাইবেন? ঠিক আছে, চলেন। কই পড়েন না সিটিওয়ালা, বাপজান কি কইছে? আমার আদরের আদরি, আমার দুই চোখের আলো আলো। চিঠি লিখতে একটু দেরি হয়ে গেল মা, কাজে মেলা ব্যস্ত ছিলাম। এত কিসের ব্যস্ত? আমারও সিটি লিখতে ভুলে যেতে হয়। সেই জন্যই তো আমি তোর কাছে মাপ চাইতেছি মা। সি 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 বাপজান, এইটা তুমি কি কও? আমারই ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। আমি না বুঝে কত কিছু করে ফেলছি। কি হলো সিটিওয়ালা, আপনি চুপ করে আছেন কেন? তারপর আমি জানি মা, তুই আমার সাথে কথা বলার জন্যে আমার খবর জানতে কেমন উতলা হয়ে থাকিস। চিন্তা করিস না রে মা, আমি ভালো আছি। আর খুব বেশি মনে পড়লে আমি আসমানের দিকে তাকাই। আমরা দুইজন তো একই আসমানের নিচেই আছি, তাই না মা? আমারও তোমারে খুব মনে পড়ে বাপজান, খুব। চিন্তা করিস না মা, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। তুই ভালো থাকিস, হাসি খুশি থাকিস। ইতি তোর বাপজান। তুমি তাড়াতাড়ি চলে আসো বাপজান, তুমি ছাড়া যে এই দুনিয়া আমার আর কেউ নাই। আমি আপনার বাপজানরে বলে দেব, সে যেন প্রত্যেক সপ্তাহে চিঠি লেখে। নিজের মেয়েরে দূরে রেখা চিঠি লিখতে কষ্ট হয় নাকি? আমি বকা দিয়ে দেবো না। না 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 না, আপনি তার কিছু করেন না। সে এমনি বিন্দেশে থাকে, তার বুকের ধন আমিও তার সাথে নেই। আপনি তার বকা দিয়ে কষ্ট দিয়েন না।
না না, আমি কাউরে এই চিঠির ব্যাপারে কিচ্ছু কমো না। নাসরিন বুর তো ঠিক নাই, তারে কইলে যদি সে নিয়ে লুকায় রেখে দেয় তাহলে তো আমি খুঁজেই পাবো না। আমি প্রতিদিন এই চিঠির গ্রাম নিমো। চিঠিওয়ালার কথা যদি সত্যি হয় তাহলে তো বাবজান আমার প্রতি সপ্তাহে একটা করে চিঠি দিব। হরে পাখি, হ, আমি আজ বেজায় খুশি, বেজায় খুশি। আপনার কথাই তাহলে ঠিক হইলো চিঠিওয়ালা। বাবজান ঠিক 1 সপ্তাহ পর আবার আরেকটা চিঠি পাঠাইছে। আপনি কি আমার চিঠিটা পড়ে দিবেন? পড়েন না চিঠিওয়ালা। বাবজান কি কইছে রে শোনার জন্য তো আমার আর তর্স হইতেছে না। আমার আদরের আদরি, আমার 2 চোখের আলো, কেমন আছিস রে মা তুই? আমি ভালো আছি বাবজান, তোমার চিঠি পাইয়া খুব ভালো আছি। আমিও ভালো আছি, তোর কথা সবসময় মনে পড়ে। মনে পড়ে তো তুমি তাড়াতাড়ি আসো না কেন? আসবো রে মা, আসবো। আর কটা দিন সবুর কর, আমি ঠিক চলে আসবো। আমার জন্য কি নিয়ে আসবা বাবজান? তোর জন্যে একটা লাল টুকটুকে পুতুল নিয়ে আসবো। লাল টুকটুক পুতুল? যে পুতুল রে শোয়াই দিলে চোখ বন্ধ করে নেয় আর উঠাই দিলে চোখ খুলে নেয়। এ আবার হয় নাকি? হয় রে মা, হয়। বাবজান দূরে থাকতে থাকতে মনে হয় ভুলেই গেছে। লাল টুকটুক রং কি, সেটা কি আমি বুঝতে পারি? কত রং আছে দুনিয়াতে শুনছি, লাল, নীল, সবুজ। আমি কি আর সেটা টের পাই? আমি তো কিছুই দেখতে পাই না। চলেন, কই যামু? আপনারা রং চিনাতে নিয়ে যাবো। লাল রং, সবুজ রং, ঘন নীল রং, সব রং। চলেন। থামান থামান থামান, সিটোলা সাইকেল থামান, আমার কিন্তু ডর লাগতেছে। থামান কোথাছে? সিটোলা থামান। এই যে আপনি সাইকেলে চলে ডরে ডরে আইছেন, বুকের মধ্যে আপনার ডর ছিল, ধরাস ধরাস আওয়াজ ছিল। এই রয়েছে নীল রং। নীল বেলা বড় রং, আসমানের রঙও নীল। নীল রং আপনি চাইলেও ছুঁইতে পারবেন না, কিন্তু বুকের মধ্যে পুষতে পারবেন। এই যে আপনি পায়ের তলা মাঠে ফিরে পাইলেন, বাইসে থাকার আনন্দ পাইলেন, ডর ভর সব ভুলে গেলেন। এটা হচ্ছে সবুজ রং। সবুজ হচ্ছে আনন্দের রং, জীবনে বাইসা থাকার রং। এই যে আপনি দেখেন, চারিদিকে তাকায় দেখেন, দেখেন সব সবুজ আর সবুজ। আর লাল? লাল কেমন রং চিঠিওয়ালা? তুমি কিছু শুনতে পাইতেছ আলো? এই যে একটা ধূপ পুকানি, অন্যের জন্য যখন নিজের বুক ধূপ পুকায়, সেটা হয়েছে লাল রং। লাল হয়েছে ভালোবাসার রং। ভালোবাসা ছাড়া জীবন হয় না আলো। মেলা দেরি হয়ে যেতেছে,
মামি মনে হয় আমার খুঁজতেছে। চলো। তোমারি পরশে তোমারি পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মানভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মানভিমানে। তোমারি মমতা আমার সকল আশা রাঙিয়ে দিল, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি মোর জীবনের সুখের গীতি, হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি। কি রে দুষ্ট পাখি, সারাদিন তো খুব ডাকাডাকি করস, এখন যে আমার মনে তা আনন্দ, তুই কই গেলি? ঘুমাইতেছস না? ঘুমা, কাল সকালবেলা তুই এলে তোর আমি কিচ্ছু কমু না। লাল কেমন রং চিঠিওয়ালা? অন্যের জন্য যখন নিজের বুক ধুকপুকায়, সেটা হয়েছে লাল রং। রাজকুমারী হইছে, একটা ভালো কাম করানো যায় না, কাপড় তুলতেছে আর ভারী ভারী জিনিসগুলো আমি টানতেছি। রাজকুমারী পাল্টাচ্ছে একটা। লাল হয়েছে ভালোবাসার রং। ভালোবাসা ছাড়া জীবন হয় না আলো। আম্মা, আম্মা, আম্মা দেখা যাও, দেখা যাও। আলো তোমার কথা শুন না কেমন হাসতেছে। ওই, আমি কি কইছি যে হাসতেছস? হাসনের মতো কি কইছি আমি? হাসতেছস কেন? শোনো, আলোর মতি গতি কিন্তু আমার ভালো থাকতেছে না। কিসব উল্টোপাল্টা কথা কইতাছে। আমার মনে হয় জিনে ধরছে। আমার কিন্তু একদমই ভালো লাগতেছে না এগুলা। আলো যেদিন এই বাড়িতে আইছে ওই দিন থেকেই তো ওর মতিগতি তোমার ভালো লাগে না। এটা তো নতুন কোনো ঘটনা না। নতুনের কি দেখছে তোমার ভাগ্নি? এইবার দেখামু। এতক্ষণ আলো জ্বলে না, এখন জ্বলে আসছে। আমি জানি মা, তুই আমার সাথে কথা বলার জন্যে, আমার খবর জানতে কেমন উতলা হয়ে থাকিস। চিন্তা করিস না মা, আমার জন্য দোয়া করিস। ইতি তোর বাপজান।
আর বাবজান আরও বলছে এইবার দেশে এসে একটা ভদ্র পাত্র দেখা তোমার বিয়ে দিয়ে দেব। লাল টুকটুকে বউ সাইজা পালকিতে যাইবা, তুমি যাইবা শ্বশুর বাড়ি। বাবজান আসলে বলে আমার কথা কিছু জানাইবা না? আরো কি জানামো? কিছু জানানো নাই? কৌশু আছে, কিন্তু তোমারে তো আমার জানানোর অনেক কিছু আছে। আমি তো তোমার ভালোবাসি। আলো কৌশু বাসো। কেন তুমি আমার ভালোবাসো না? জানি না। আমি জানি তুমি আমার ভালোবাসো, কিন্তু তুমি জানো না এই চিঠিগুলো তোমার বাপজান পাঠায় না। যেদিন তোমার বাপজান আইব সেই দিন আমি তোমার কাছে ক্ষমা চাই নিব। ততদিন তোমার সাথে আমার এই ছলটুকু থাকুক। এই ছলে যে তোমার হাসি আছে, তোমার খুশি আছে। আলো আজকাল বয়স কোনো ব্যাপার না। আর তাছাড়া ওনার আগের বউটাও তো বাইসে নাই, আমাকেও ঋণটাও শোধ হয়ে যাইতো। কি হলো, কথা কও না কেন? আপনাকে মাইয়া তো আর আসমানের পরি না, আন্না মাইয়া একটা। আমার বয়স ধরেন না, যেটা চাপ দিতেছে এটা ধরেন। 5 লাখ টাকা তো আর মোয়ের কথা না। আয় মা আয়। মাশাআল্লাহ, আপনাকে মাইয়া সুরত নকশা তো খারাপ না। তাহলে কথাটা পাকা করে দাও। ওর বাবার 3 মাস কোনো খোঁজ নাই, খবর নাই, চিঠিপত্রও পাঠায় না। এর মধ্যে কিভাবে আমি পাকা কথা দিই? উফ, কি হয়েছে? কি যেন কামড়াইছে। মন খারাপ মনে হইতেছে। কামড় কি খুব বেশি লাগছে? রক্ত জমাট বাইতে গেছে? কিছু কিছু রক্ত সে দেখা যায় না, ভেতর ভেতরে কামড়ায়, মন পুরায় তখন। কিন্তু আমার কথা নয়, বাদ দিলাম। তোমার কি হয়েছে কও তো? বলা নাই কোয়া নাই, মাটা হুট করে একদিন মরে গেল।
মা আমারে কত ভালোবাসতো, সব সময় বুকের মধ্যে আগলায় রাখতো, আমার ছেড়ে কোথাও যাইতো না। কি চালো বলবা না আমারে? শুনছি রাইতের আন্ধারে নাকি আসমানে তারা দেখা যায়। হ যাই তো। সেই তারাগুলো নাকি এক একটা মরে যাওয়া মানুষ। আমার মাও কি তাইলে তারা হয়ে আছে? আছে, আছে নিশ্চয়ই। একটু খুঁজে দেখবা, তারে যদি পাও তাহলে একটু কইও। তারে ছাড়া আমি খুব কষ্টে আছি। কইও এই দুনিয়ার সবাই আমার বোঝা মনে করে। মা থাকলে আমার সাথে এমনটা কেউ করতে পারতো না। মা আমার ছাড়া এত তাড়াতাড়ি কেন চলে গেল? আমার খুব কষ্ট হয়। তার আমি অনেক কথাই বলতাম আলো। তার আমি এটাও বলতাম, দুনিয়ার সবাই তারা বোঝা মনে করলো, আমি তারা বোঝা মনে করি না। তোমার যে আমি ভালোবাসি এই কথাটাও তারা আমি স্পষ্ট করে বলতাম। এই আসমানে যতগুলো তারা আছে আমি তোমার তার থেকেও বেশি ভালোবাসি। চিঠিওয়ালা আইছে? কালই তো বাবিজারের চিঠি এলো, তাহলে কি আজকে আবার আইছে? হ্যালো, এই যে চিঠি আসছে, তোমার বাপজানের এবার সত্যি সত্যি চিঠি আসছে। মানে? মানে একদিন তোমারে আমি তোমার বাপজানের শূন্য পাতার চিঠি দিছি। তোমার মাফ করে দাও। এই যে দেখো, এবার বাপজানের সত্যি সত্যি চিঠি আসছে। এটাতে সত্যি সত্যি তোমার বাপজানে ঘেরান আছে। এটা তো সত্যি সত্যি আমার বাপজানের জ্ঞান আছে। হ্যাঁ। মাফ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমার এখনই আমার বাপজানের চিঠিটা পড়ে শোনাইতে হইব। আচ্ছা। হ্যালো, কি হলো? থামলা কেন? আমার বাপজান কি লিখছে কও না। বাপজান কবে আইব এমন কিছু জানাইছে? তাড়াতাড়ি মনে হয় পড়বো না। হ্যালো, কি এলো? তুমি চুপ করে আছো কেন? হ্যালো, তোমার বাপজান আর আইব না। কেন? কি হইছে? উনি মেলা দিন যাবত অসুস্থ ছিলেন। 3 মাস আগে স্ট্রোক করে মারা গেছে। উনি আর চিঠি লিখবো না।
আলোর বাপ মইরা গেছে। মেলা দিন আগে মরছে, 3 মাস আগে। কইল ওই হেনেই নাকি কবর দিয়ে দিছে। লাশ ওইখানেই দাফন হইছে। তাইলে তো ওই সম্বন্ধটা হইতে আর কোনো অসুবিধা নাই। আর লাল কই বিয়ের মধ্যে লাল খাওয়া তো মরাই একদম বাদে যা লাল এটা গোড়াতে এখন এই গাছটা সুন্দর করে মরাই দিল বুঝছো। আর ওই মুরগি টুকি দবাই আছে এগুলোকে দেখি। হ্যাঁ আরে হলো মাইয়া আর ভাগ্নি কি আলাদা? একই দেখবা সব সুন্দর মতো বিয়ে হয়ে গেছে। এরপর পান তাতে করো তাতে করো। হ্যালো 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 কেমন আছো আলো? কি লো কথা কও না কেন? মামা আমি আপনার ভাগ্নে আলোরে ভালোবাসি, ওরে আমি বিয়ে করতে চাই। কি ব্যাপার আলো তুমি কথা কও না কেন? এই ডাকপিয়ন তোর এত বড় হিম্মত হয় কেমনে? একটু থামো, আমি দেখতেছি। মামা আলো কিন্তু আমরা ভালোবাসে, আপনি আলোরে জিজ্ঞাসা করে দেখেন। এই কি আছে কি আছে তোর? আর তুই কি দিতে পারবি? কি আর দেব, যা ছিল আপনারা তো নিয়ে গেছেন সব। আলো ছিল আপনাদের জন্য একটা সোনার ডিম পাড়া হাঁস, যখন ডিম পাড়া বন্ধ হয়েছে এখন ওরা কেমন কাইটটা কুইটার মাংস খাবেন সেই দামটা করে। ওই ওই তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা কস? তোর গলা টিপে মেরে ফেল ভাই। এই ধর
মারে, ও মা, আমার তুই মাফ করে দিস। আপনারা কেউ ভয় পাবেন না, আমি কারো ক্ষতি করবো না। আলোর বিয়েতে সবাই কম বেশি উপহার দিছে, আমিও আলোরে উপহার দিতে চাই। আমি গরিব মানুষ, সামান্য ডাক পিয়ন, সবাই আমারে ডাক পিয়ন বলে ডাকে। একমাত্র আলো আমার চিঠিওয়ালা বলে ডাকতো। আমি ওরা একটা উপহার দিতে চাই, একটা রং উপহার দিতে চাই। ওরে আমি সব রং চিনেছিলাম, তো খালি ব্যথার কালো রংটা চিনানো বাকি ছিল। মা, তুই চোখে দেখ। হ মামা, আমি এখন দেখতে পাইতেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। তুই জানোস তোর এই চোখটা কে দিয়ে গেছে? মোহন তোর এই চোখ দুটো উপহার দিয়ে গেছে। মোহন এখন কই? তোর জন্য একটা লাল টুকটুকে পুতুল নিয়ে আসবো। লাল টুকটুক পুতুল? যে পুতুল রে শোয়াই দিলে চোখ বন্ধ করে নেয়, আর উঠাই দিলে চোখ খুলে নেয়। এ আবার হয় নাকি? হয় রে মা, হয়। বাবুজান দূরে থাকতে থাকতে মনে হয় ভুলেই গেছে। লাল টুকটুক রঙকে সেটা কি আমি বুঝতে পারি? কত রং আছে দুনিয়াতে শুনছি, লাল, নীল, সবুজ। আমি কি আর সেটা টের পাই? আমি তো কিছুই দেখতে পাই না। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার।
জগৎ সংসার সৃষ্টি আদম হাওয়া, সেই প্রেমেরই দেখা পাইলে ওই তো সবই পাওয়া। প্রেমে সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি আদম হাওয়া, সেই প্রেমেরই দেখা পাইলে ওই তো সবই পাওয়া রে, ওই তো সবই পাওয়া। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। প্রেমে স্বর্গ প্রেমে নরক, প্রেমে বাঁচা মরা, প্রেম কইর না দেহের শোনে আত্মার শোনে ছাড়া। প্রেমে স্বর্গ প্রেমে নরক, প্রেমে বাঁচা মরা, প্রেম কইর না দেহের শোনে আত্মার শোনে ছাড়া রে, আত্মা শোনে ছাড়া। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। চিঠিওয়ালা, ও চিঠিওয়ালা, কও আলো, আমার চিঠি পাও তুমি? তোমার সব চিঠি পাই আমি। আমার চিঠি পাইলে তোমার কেমন লাগে? তোর চিঠি পাইলে আমার কেমন লাগে তা জানি না, তুমি এখন কি করবা? তোমার কেমন লাগে তা জানতে আমার বড় ইচ্ছা করে চিঠিওয়ালা।
তোমার চিনানো রং দিয়েই যে এখন আমি দুনিয়া চিনি, তোমার দেওয়া চক্ষু দিয়েই যে আমি এখন দুনিয়া দেখি। দুনিয়া দেখা তোমার কেমন লাগে আলো? একটাই দুঃখ, খালি তোমারই দেখতে পাই না চিঠিওয়ালা। আমি তোমার মধ্যেই আছি আলো। চোখ দুইটা আয়নায় দেখলেই তো আমারে দেখতে পাও, তুমি পাও না? এমন তো কতই দেখি, কিন্তু আমার তো আরো আপন করে দেখতে ইচ্ছা করে তোমারে। মানুষের সব ইচ্ছাই যদি পূরণ হইতো তাইলে ব্যথার কালো রঙটার তো দরকারই হইতো না। ব্যথার কালো রঙের চেয়ে প্রেমের লাল রঙের শক্তি অনেক বেশি চিঠিওয়ালা। এই জন্য তো আমি তোমার নানান রঙের চিঠি লিখি। আচ্ছা, আমার একটা কথা কও তো, আমার লেখা চিঠি তুমি পড়ো কিভাবে? আসলেই প্রেমের লাল রঙের শক্তিটা কোনো সব রঙের চেয়ে অনেক বেশি আলো। আমি তোমার চিঠি আমার অন্তরের চক্ষু দিয়া পড়ি।